হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত লিঙ্ক বিবরণ পাওয়া যাবে। আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব ইভেন্টব্রাইট ইনক টিকার ইবি। এই পর্যালোচনাটি 05 আগস্ট 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ইভেন্টব্রাইট ইনক উপশ্রেণীর অন্তর্গত। লেজার আদার 28টি কোম্পানি বিশ্লেষণে জড়িত, এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি। কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। প্রতিষ্ঠানের বাজার মূলধন ইভেন্টব্রাইট ইনক মূল্য 42 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $70 বিলিয়ন। ইভেন্টব্রাইট ইনক 0.598% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 15 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $18 বিলিয়ন। ইভেন্টব্রাইট ইনক 0.879% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। ভাগ ইভেন্টব্রাইট ইনক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 0.598%। ব্যালেন্স শীটের মূলধন 0.879%। এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে 47% বেশি। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য। ভালো 1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ইভেন্টব্রাইট ইনক ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে। সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন। বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ $0.304 বিলিয়ন। বই মূল্যের আর্থিক দায় মূলধনের 202.7%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খারাপ -1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের আয়ের অনুপাত 0 এর সাথে মিলে যায়। 25.5 এর উপশ্রেণীর জন্য গড়ে, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $18 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা। এটি কোম্পানির মূল্যের জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.3। উপশ্রেণী 1 এর গড় উপশ্রেণীর গড় থেকে 30% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে শেয়ার বাজারের মূল্যের মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $330 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ আয় অজানা, যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -5.5%, সাবক্যাটাগরিতে গড় 4.1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 9.5%। উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট।
সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.598%, যা বাজার মূলধন শেয়ারের তুলনায় 0% কম, এবং এটি কোম্পানির স্টক মূল্যের মধ্যে অমিল দেখায় ইভেন্টব্রাইট ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $486,000, যেখানে সাবক্যাটাগরিতে রয়েছে $486,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীর জন্য গড় $19,100। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ $386,000। উপশ্রেণীতে $471,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 22%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য 13.2% শেয়ার রয়েছে, যার উপশ্রেণীর গড় 7.8%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 36%-এর একটি স্তর দেখায় ইভেন্টব্রাইট ইনক। উপশ্রেণীতে RSI স্তর 14, প্রায় 45%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি ইভেন্টব্রাইট ইনক। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ইভেন্টব্রাইট ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাচ্ছি 12 মাসেরও বেশি কোম্পানির শেয়ার ইভেন্টব্রাইট ইনক -60.6%-এর গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -27.6%। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে, দয়া করে আপনার স্টক রেটিং ছেড়ে ইভেন্টব্রাইট ইনক নিচের মন্তব্যে। মোট ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে -5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, নোট করুন যে মোট বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। -5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ইভেন্টব্রাইট ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। আমি আপনাকে সেই মার্চের 8, 2024 মনে করিয়ে দিই। একটি আদেশ প্রকাশিত হয়েছিল, কোম্পানি টিকার ইবি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস। এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। ফলাফল 21.1% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক।